আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পানীয় খাদ্য হিসাবে ছিল নাবিজ। তো আজকে আমি আপনাদের সামনে নাবিজ খুব সহজ পদ্ধতিতে সঠিক নিয়মে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। কিছুটা পর্যাপ্ত পরিমাণের খেজুর লাগবে আর কিছুটা পর্যাপ্ত পরিমাণের কিশমিশ লাগবে। তো আমি আজকে খেজুর এবং কিশমিশের নাবিজ তৈরি করে দেখাবো। তো খেজুর আর কিশমিশগুলো আমি ভালোভাবে ধুয়ে খেজুরের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে লাগছে হচ্ছে একটা কাঁচের গ্লাস। ঠিক আছে, অবশ্যই কাঁচের গ্লাস হতে হবে। তো কাঁচের গ্লাসে আমি একটি গ্লাসে কিশমিশ ঢেলে নেব, সব কিশমিশ ঢেলে নেব এবং অপর একটি গ্লাসে আমি খেজুরগুলো ঢেলে নেব। তো দেখুন আমি সব খেজুরগুলো ঢেলে নিয়েছি। এবার লাগছে হচ্ছে নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি। তো পানি আমি এর সাথে অ্যাড করব। আমি কিশমিশের গ্লাসে পানি ঢেলে নিলাম, এবার আমি খেজুরের গ্লাসে পানি ঢেলে নেব। তো তারপর একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে নিতে হবে। আমি দেখুন ভালোভাবে ঢেকে নিয়েছি, যেন বাইরের বাতাস যেন না ঢোকে এর মধ্যে। তো ভালোভাবে ঢেকে নিয়ে রেখে দিতে হবে 24 ঘন্টার জন্য। ঠিক আছে, 24 ঘন্টা এটা ঢাকা দিয়ে রাখতে হবে। ঠিক এইভাবে 24 ঘন্টার ওভার কিন্তু করা যাবে না, তাহলে এটি খাওয়া নাজায়েজ হবে, এটি মদে পরিণত হবে। তো 24 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন 24 ঘন্টা পর ফিরে আসলাম, কিশমিশগুলো সব ফুলে গেছে এবং পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এটি আপনারা সকালে খালি পেটেই সেবন করতে হবে, আর এটি দুটি একসাথে কখনোই সেবন করবেন না। একটা একদিন আর একটা একদিন সেবন করবেন। ঠিক আছে, আমি ছেঁকে নিয়েছি, আপনারা চাইলে এগুলো মিক্সিতে ব্লেন্ড করে একসঙ্গে খেতে পারেন, পছন্দ নাও করতে পারেন। ঠিক আছে, উপকার কিন্তু এই পানীয়টা। তো এটি খাওয়া সুন্নত, আর এটি সকালবেলায় খেলে শরীরের ভীষণ উপকারিতা আসে। গ্যাস হজম শক্তি বাড়ে, অম্বল হয় না। ঠিক আছে, পেট পরিষ্কার হয়, স্কিনের জন্য ভীষণ উপকার। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটি খাওয়াও উপকার প্লাস এটি খাওয়া সুন্নত। তো এই ছিল আমার আজকের নাবিজ তৈরি, খুবই সঠিক পদ্ধতিতে। ঠিক আছে, দেখুন পুরো রেডি, পরিবেশনের জন্য একদম রেডি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।